الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. في بيوت أذن الله أن نرفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة. يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله. والله يرزق من يشاء بغير حساب.
इन आयात का तर्जुमा है कि ऐसे घरों में এই আয়াতগুলোর जिनके অনুবাদ मुतालिक হলো अल्लाह ने इज़्न दिया है এমন कि उन्हें গৃহসমূহে बुलंद किया जाए আছে और उनमें যা उसके नाम সম্পর্কে আল্লাহ উন্নীত করার এবং তার মধ্যে তার নাম উচ্চারিত করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। প্রভাতে ও সন্ধ্যায় ওইগুলোর মধ্যে তার পবিত্রতা ঘোষণা করে। এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান হতে অমনোযোগী করতে পারে না, তারা সেই দিনকে ভয় করে যেদিন হৃদয় এবং দৃষ্টিসমূহ ভয়ে উল্টা পাল্টা করে দেয়া হবে, যেন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের সর্বোত্তম প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন এবং আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। আজ আল্লাহ তাআলা জামাতে আহমদিয়া নিউজিল্যান্ডকে পারপাস বিল্ট মসজিদ নির্মাণের সুযোগ এবং সৌভাগ্য দিয়েছেন। এই মসজিদ জামাতের জন্য সকল অর্থে কল্যাণকর হোক। নিউজিল্যান্ডের জামাত একটি ছোট জামাত, নিউজিল্যান্ড জামাত একটি ছোট জামাত, ছোট বড় সর্বমোট 400 সদস্য রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার ফজলে খুব সুন্দর মসজিদ তারা নির্মাণ করেছে। জামাতের বর্তমান সংখ্যার তুলনায় অধিক সংকুলানের এখানে সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা করুন অচিরেই এই মসজিদ ভরে যাক এবং ছোট হয়ে যাক এই মসজিদ জামাতের জন্য। অনেক কর্মীরা দিবারাত্র অসাধারণ পরিশ্রম করে মসজিদ নির্মাণ করেছেন। আমাকে বলা হয়েছে জামাতের সদস্যরা দিনরাত না দেখে দিনরাত এক করে অত্যন্ত গভীর একাগ্রতা এবং আন্তরিকতার প্রেরণায় এখানে সেবা দিয়েছেন। আর এভাবে জামাতের ঐতিহ্য অনুসারে বা আমাদের রীতি অনুসারে স্বেচ্ছাশ্রম করে বা স্বেচ্ছাশ্রম দিয়ে খরচ সাশ্রয় করেছেন, পয়সা বাঁচিয়েছেন। এই মসজিদের নামাজ ঘর বা নামাজের হল এবং অন্যান্য পার্শ্ববর্তী জায়গা সব মিলিয়ে 3.5 মিলিয়ন বা 35 লক্ষ খরচ হয়েছে। 3.1 মিলিয়ন বা 31 লক্ষ মসজিদের জন্য, বাকি কিচেন এবং অন্যান্য জায়গার মেরামতের পিছনে ব্যয় হয়েছে। জামাতের সংখ্যা জামাত ছোট হওয়ার কারণে, সংখ্যা কম হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে এত বিশাল অঙ্ক জামাত একত্রিত করতে পারেনি বা যে ওয়াদা দেয়া হয়েছে তা পূরণ হয়নি, তাই তাদের ঋণ করতে হয়েছে। কিন্তু আমি আশা করব এই ঋণ ইনশাআল্লাহ জামাতের সদস্যরা অচিরেই ফেরত দেবেন, কেননা এখানে জামাত প্রায় 25 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। জামাতের একান্ত বাসনা ছিল, আমি মনে করি বৈধ বাসনা ছিল তাদের। জামাতের সদস্যদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও, ছোট হওয়া সত্ত্বেও মসজিদ তোফা হিসাবে আল্লাহর দরবারে পেশ করা উচিত। খোদার গৃহ নির্মাণের মাধ্যমে সেই তোফা আল্লাহর দরবারে উপস্থাপন করার তাদের বাসনা ছিল। স্মরণ রাখবেন যে এই আবেগের বশবর্তী হয়ে খোদার দরবারে আপনারা এই উপহার বা তোফা উপস্থাপন করেছেন, এটি ঋণ করে এই উপহার পেশ করা উচিত নয়, বরং স্বল্পতম সময়ে ঋণ পরিশোধের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত এবং এটি পরিশোধের দিকে মনোযোগ থাকা উচিত, চেষ্টা থাকা উচিত যেন খোদার দরবারে খোদার সন্নিধানে খাঁটি কোরবানি, আপনাদের কোরবানি খাঁটি কোরবানি গণ্য হয়। জামাত এই আশা এবং প্রত্যাশার সাথে ঋণ করেছে। আপনাদের কাছে তাদের জামাতের প্রত্যাশা রয়েছে যে আপনারা আর্থিক কোরবানি
বা আর্থিক ত্যাগ স্বীকার করে এই মসজিদ নির্মাণ করবেন। সে পয়সা দেরিতে আদায় হলেও তার নিজেদের পয়সায় করুন, যেন খোদার সন্তুষ্টি অর্জন করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য গৃহ নির্মাণ করবেন। অতএব কে আছে যে খোদার জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করবে না? কে আছে নিজের জন্য জান্নাতে ঘর পছন্দ করবে না? নিশ্চয় কোন আহমদী কোন সময় এটি ভাবতেই পারে না যে সে খোদার সন্তুষ্টি সন্ধান করবে না, খোদার সন্তুষ্টিকে সে পছন্দ করবে না। জান্নাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বা খোদা প্রদত্ত ঘরের বাসনা বা আকাঙ্ক্ষা রাখবে না, এটি কিভাবে হতে পারে? জামাতে আহমদিয়ার এই সৌন্দর্য সর্বত্র দেখা যায়, সর্বত্র চোখে পড়ে যে আর্থিক ত্যাগ এবং আর্থিক কোরবানির ক্ষেত্রে তারা প্রতিযোগিতামূলকভাবে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নেয়। এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর্থিক কোরবানির যেই প্রেরণা সাহাবাদের মাঝে সৃষ্টি করেছিলেন ইসলামের বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য, আর যেই প্রেরণা এবং যে আন্তরিকতা এবং কুরবানির সেই মন মানসিকতা দেখে হযরত মসিহ ইসলাম জামাত সম্পর্কে বলেছিলেন যে জামাতের নিষ্ঠা এবং আন্তরিকতা সীমাহীন। জামাতের সদস্যদের ভালোবাসা দেখে, আন্তরিকতা দেখে আশ্চর্য হতে হয়। একথা স্বয়ং হযরত মসিহ মাউদ বলেছেন। এই অবস্থা পৃথিবীতে এই যুগে আজও মসিহ মাউদের যুগ থেকে 100 বছর পরে আজও জামাতের মাঝে বিরাজমান রয়েছে। এক্ষেত্রে কোন দেশ বা অঞ্চলের কোন ভেদাভেদ নেই। বিশ্বস্ততা এবং আন্তরিকতায় সব দেশ আল্লাহ তাআলার ফজলে অসাধারণ ভাবে অগ্রগামী রয়েছে। নিউজিল্যান্ডে এখন জামাতের যে সংখ্যা তার শতকরা 60-এর অধিক ফিজি থেকে এসেছে, প্রায় 23% পাকিস্তানি। এখানে পাকিস্তানি মুহাজির যারা হিজরত করে এখানে এসেছেন। বাকি পৃথিবীর অন্যান্য জাতি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখে, যদিও ছোট জামাত কিন্তু বহু জাতি ভিত্তিক জামাত। এটি বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে সম্পর্ক, কিন্তু নিষ্ঠা এবং আন্তরিকতায় সবাই প্রতিযোগিতামূলকভাবে কাজ করে, একে অন্যের তুলনায় এগিয়ে যাওয়ার আন্তরিকতা রাখে। কিন্তু স্মরণ রাখতে হবে যে শুধু বাহ্যিক নিষ্ঠা, বাহ্যিক আন্তরিকতা বা সাময়িক ত্যাগ স্বীকার, সময়ের কোরবানি হোক বা অর্থের কোরবানি হোক, সাময়িক কোরবানি যথেষ্ট নয়, বরং অবিচলতার সাথে, দৃঢ়চিত্ততার সাথে পুণ্যের উপর, নেকের উপর প্রতিষ্ঠিত হওয়া, তাকওয়ার উপর পদচারণা সবসময় স্মরণ রাখতে হবে যে এটি এক প্রকৃত মুমিনকে সাজে, মুমিনের এটি বিশেষত্ব। আর মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা যে মনোযোগ আকর্ষণ করেছেন কোরআনে, সেটি সামনে থাকা চাই। এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাদের স্মরণ করাতে গিয়ে তিনি বলেন, যদিও বিভিন্ন প্রকৃতির বা বিভিন্ন স্বভাবের মানুষ নিজেদের অদূরদর্শিতা বা বুদ্ধির অভাবের কারণে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন ধরনের লক্ষ্য এবং গন্তব্য নিজের জীবনের নির্ধারণ করে, শুধু জাগতিক লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যন্তই তাদের দৃষ্টি স্থির থাকে। কিন্তু যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে মানব সৃষ্টির উল্লেখ করেছেন তা হল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি শুধু আমাকে চেনার এবং আমার ইবাদতের জন্য।
তিনি বলেন যে এই আয়াতের দৃষ্টিকোণ থেকে মানব জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলাকে চেনা এবং সম্পূর্ণভাবে আপাদমস্তক খোদার হয়ে যাওয়া। হুজুর বলছেন যে আমাদের স্মরণ রাখা উচিত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতভুক্ত হয়ে সাময়িক আবেগ এবং সাময়িক প্রেরণার অধীনে কিছু ত্যাগ স্বীকার করা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নয়। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো স্থায়ীভাবে অবিচলতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করার। ইবাদতের এই প্রকৃত মান তখন অর্জন হয় যখন খোদা তাআলাকে মানুষ চিনে বা চিনবে, যখন মানুষের এই দৃঢ় বিশ্বাস বা প্রতীতি থাকবে যে আল্লাহ সর্বশক্তির আধার, তিনি আমার প্রতিটি কথা এবং প্রতিটি কর্মকে দেখছেন, শুধু বাহ্যিকভাবে দেখছেন না, বরং আমার হৃদয়ের গভীরতম প্রদেশে কি আছে তাও তিনি জানেন। আমার নিয়ত এবং আমার ইচ্ছা যা এখনো প্রকাশ পায়নি তাও তিনি জানেন। অবস্থা যদি এমন হয় তাহলেই আমরা বলতে পারি যে মানুষ সম্পূর্ণভাবে খোদার হয়ে যাওয়ার, আপাদমস্তক খোদার হয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ কোনো কাজ শুধু জাগতিক বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে না হয়, বরং মানুষের প্রতিটি চেষ্টা, প্রতিটি কাজ, প্রতিটি নেক কর্ম খোদার সন্তুষ্টির সন্ধানে হওয়া উচিত। আমাদের ইবাদত আমরা যেন কেবল তখন ইবাদত না করি যখন আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় বা যখন আমরা কোনো সমস্যায় হাবুডুবু খাই, যখন আমাদের জাগতিক চাহিদা বা অভাব অনটন মিটছে না, শুধু তখন যেন আল্লাহকে না ডাকি, বরং আমাদের ইবাদত স্বাচ্ছন্দ্য সর্বাবস্থায় ইবাদত করা উচিত। জাগতিক বিষয়াদি, জাগতিক লেনদেন বা জাগতিক সমস্যা, জাগতিক ব্যবসা বাণিজ্য যেন খোদার ইবাদত থেকে আমাদেরকে দূরে ঠেলে না দেয়, ইবাদতের বিষয়ে যেন উদাসীন করতে না পারে। এই মসজিদ কেবল একটি অট্টালিকা সর্বস্ব যেন না হয়। এই মসজিদের প্রশস্ততা এবং এই মসজিদের সৌন্দর্য যেন শুধু এ কথার পরিচায়ক না হয় যে এত সময় মসজিদের মানুষজন দিয়েছি, এতটা কায়িক শ্রম করেছি, এত পয়সা সাশ্রয় করেছি, বা এত ঘন্টা আমরা পরিশ্রম করেছি, এত ঘন্টা ব্যয় করেছি এর পিছনে। বরং এই অট্টালিকা বা এই বিল্ডিং যেন এই কথার পরিচায়ক হয়, এদিকে যেন ইশারা করে যে এই পৃথিবীতে মসজিদ নির্মাণ পরকালে খোদার সেই নেয়ামতের মানুষকে ওয়ারিস বা উত্তরাধিকারী করবে, যখন খোদা জান্নাতে মানুষের জন্য ঘর নির্মাণ করবেন। আর জান্নাতের ঘর তখন নির্মিত হবে যখন খোদার ঘর এই পৃথিবীতে নির্মাণের পর ঘরের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালন হবে। মসজিদের সাথে সম্পৃক্ত দায়িত্ব তখন পালন হয় যখন খোদার এই নির্দেশ মানুষ শিরোধার্য করে, যার কথা আল্লাহ কোরআনের সেই আয়াতগুলোতে উল্লেখ করেছেন, যারা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই। আল্লাহর প্রকৃত মুমিন বান্দা তারা যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণের বিষয়ে বা তাদেরকে উদাসীন করে না। কোন বিষয়ে উদাসীন করে না? আল্লাহ তাআলা বলছেন যে যিকরিল্লাহ, খোদার জিকির, খোদার স্মরণের বিষয়ে তাদেরকে উদাসীন করে না। নামাজ কায়েমের বিষয়ে তাদের উদাসীন করে না। যাকাত প্রদানের ক্ষেত্রে তারা উদাসীন হয় না। অতএব আমরা আমাদের সেই প্রকৃত মুমিন হতে হবে যারা এই সকল বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এখানে পূর্বে নামাজ সেন্টার ছিল, নামাজের কেন্দ্র ছিল, কিন্তু নামাজের সেন্টার এবং রীতিমতো পারপাস বিল্ড মসজিদে একটা পার্থক্য আছে। সেন্টার একটা হল, একটা কেন্দ্র হয়ে থাকে, কিন্তু মসজিদের গম্বুজ এবং মিনার উভয়টি থাকে। মসজিদের নামের সাথে একটা পবিত্রতার সম্পর্ক আছে। আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে এখানে আপনারা পারপাস বিল্ড মসজিদ নির্মাণ করুন প্রথম সফরে, তো আমার এই কথা বলার উদ্দেশ্য ছিল
মসজিদের একটা মিনার এবং গম্বুজ থাকবে, যা আপনাদের স্মরণ করাবে যে আমরা সময় এবং শ্রম দিয়ে যে মসজিদ নির্মাণ করব বা করেছি তার সাথে সংশ্লিষ্ট দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। দ্বিতীয়, মসজিদের মিনার এবং গম্বুজ চতুর্পাশে বসবাসকারী মানুষের মনোযোগও আকর্ষণ করে থাকে, আর এর মাধ্যমে তাবলীগের পথ সুগম হয়। এদিকে মানুষের মনোযোগ নিবদ্ধ হয় বা হবে, আবার ইসলামের সত্যিকার চিত্র দেখার জন্য মানুষ এখানে আসবে, বা এমনিতে মানুষের ভিতরে এক আগ্রহ সৃষ্টি হবে যে দেখি এরা কেমন মানুষ। আমার আজ পর্যন্ত অভিজ্ঞতা এটি যে খোদা তাআলার বিশেষ কৃপা এবং অনুগ্রহে মসজিদ নির্মাণ করতেই আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি সর্বত্র ছড়িয়ে পড়ে, আর এই পরিচিতির কারণে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালনের প্রতিও মনোযোগ নিবদ্ধ হয়। যারা এখানে বসবাসকারী বা স্থানীয়ভাবে যারা বসবাসকারী তারা সেই দায়িত্ব পালন করে। জামাতের সদস্যদের এদিকে মনোযোগ নিবদ্ধ হয় এবং হওয়া উচিত যে দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। মসজিদের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হলো তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের লেনদেন, তোমাদের ব্যস্ততা যেন খোদার স্মরণের ব্যাপারে তোমাকে উদাসীন না করে, বরং তোমার ব্যবসা বাণিজ্য, তোমার লেনদেন যেন নামাজ এবং খোদার স্মরণ এবং জিকিরের কথাও স্মরণ করায়। যখন হাইয়া আলাস সালার আওয়াজ কানে পড়ে যে হে মানুষ নামাজের দিকে ছুটে আসো, তখন তোমরা ব্যবসা বাণিজ্য ভুলে যাও, ব্যবসা বাণিজ্য লেনদেন ছেড়ে দাও আর মসজিদের পানে ছুটে আসো। এই যুগে হয়তো কেউ বলতে পারে যে মসজিদের সাথে আমাদের দূরত্ব অনেক বেশি, আজান ও মসজিদের ভিতরেই সীমাবদ্ধ থাকে, আওয়াজ তো শোনা যায় না। আর আজকে যেই আওয়াজে আজান দেয়া হয়েছে এটি তো হলেই এত ক্ষীণ ছিল আওয়াজ যে হলেই শোনা যাচ্ছিল না। তো প্রশ্ন হলো করণীয় কি? আপনাদের ভাবতে হবে যে মসজিদ আমরা নির্মাণ করেছি, আর মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো খোদার ইবাদতের যে দায়িত্ব আমাদের উপর রয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। আমি পূর্বেই কয়েকবার বলেছি যে আজকাল সবার জেবে মোবাইল ফোন থাকে, মোবাইল ফোনের সর্বোত্তম ব্যবহার করুন। নামাজের সময় অ্যালার্ম দিয়ে রাখুন আজানের আওয়াজে, আর যারা মসজিদের সবচেয়ে কাছে বসবাস করে তাদের মসজিদে আসা উচিত। যারা দূরে থাকে তারা নিজ নিজ জায়গায় নামাজ জামাতবদ্ধ ভাবে পড়ার চেষ্টা করুন। আপনাদের কর্মস্থলে নামাজের ব্যাপারে সচেতন থেকে যদি নামাজ পড়েন তাহলে চতুর্পাশে বসবাসকারী মানুষের মনোযোগ এদিকে আকৃষ্ট হবে যে এরা কারা, আর এই কারণে মসজিদের সাথে মানুষ পরিচিত হবে, পরিচিতি বাড়বে। আপনারা আপনাদের বন্ধুদের মসজিদে আসার আমন্ত্রণ জানাবেন, আর এভাবে খোদার জিকির হবে, জিক্রে ইলাহি হবে, আর এভাবে ক্রমাগত ভাবে যারা অমুসলিম ও আহমদী তাদের কাছে খোদার বাণী পৌঁছবে, আর নেকি এবং পুণ্যের এই ক্রমধারা খোদার নৈকট্যের কারণ হবে, খোদার ভালোবাসা লাভের কারণ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সাহাবাদের মাঝে বিপ্লবী সৃষ্টি করেছিলেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাদেরই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যারা তার সাহাবা ছিলেন। তাদের কোটি কোটি রুপিয়ার ব্যবসাও ছিল, কোটি কোটি টাকার ব্যবসা ছিল, কিন্তু তাদের হৃদয়ে পরিপূর্ণ থাকত খোদার স্মরণে। নামাজ যথাভাবে পড়ার
প্রতি মনোযোগ নিবদ্ধ থাকতো, আর্থিক ত্যাগ স্বীকারের প্রতি তাদের মনোযোগ থাকতো। এই বিপ্লব সৃষ্টির জন্যই তো এই যুগে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করাই হলো তার আগমনের উদ্দেশ্য। নিজেদের নামাজের হেফাজত করো এবং নিজেদের সম্পদকে পবিত্র করার জন্য, পাক করার জন্য আর্থিক ত্যাগ স্বীকার করো, আর এই উদ্দেশ্যেই তার আগমন। আমি প্রায়শ বলে থাকি, জামাতের ইতিহাস এবং জামাতের সভ্য এবং সদস্যদের আচার ব্যবহার এটি বলে যে আর্থিক কোরবানির ক্ষেত্রে জামাত আল্লাহর ফজলে ক্রমশ উন্নতি করছে, এদিকে মনোযোগও আছে, কিন্তু নামাজ কায়েম করার প্রতি অনেক বেশি মনোযোগ প্রয়োজন। ইবাদতের উন্নত মানে পৌঁছা, উন্নত মান অর্জনের প্রতি অনেক বেশি মনোযোগ চাই, এদিকে মনোযোগ দিতে হবে। মসজিদ আবাদ করুন। নামাজ সত্যিকার অর্থে তখনই কায়েম হয় যদি নামাজ জামাতবদ্ধভাবে পড়া হয়। আর মসজিদ নির্মাণের উদ্দেশ্য এটি। মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো এখানে জামাতবদ্ধভাবে বা জামাত নামাজ পড়া। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত মুমিন এই পৃথিবী থেকে বেশি চিন্তিত থাকে পরকালের বিষয়ে। মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় সে চিন্তিত হয়ে যায়, সে কাঁদে, দোয়া করে, আর দোয়ার জন্য বলে এবং লেখে যে দোয়া করুন আমাদের পরিণাম যেন শুভ হয়, ইনজাম যেন বাখায়ের হয়। খোদা তাআলা বলছেন যে প্রকৃত মুমিনদের অবস্থা জীবনের শেষ অংশে গিয়ে এমন হয় না, জীবনের শেষ অংশে গিয়ে তাদের এই চেতনা বোধ জাগ্রত হয় না, বরং খোদার প্রতি তাদের মনোযোগ, ইবাদতের প্রতি তাদের মনোযোগ, হৃদয়কে পবিত্র করার প্রচেষ্টা যৌবনে এবং স্বাচ্ছন্দ্যের সময়ও, সচ্ছলতার সময়ও তারা করে। যৌবন এবং স্বাচ্ছন্দ্যের যুগেও খোদা তাদের স্মৃতিপটে জাগ্রত থাকেন, খোদা তাদের স্মৃতিপটে থাকেন। সকাল সন্ধ্যা তারা খোদাকে স্মরণ করে, কেননা পরকালের ভয় এবং ভীতি সবসময় তাদের উপর ছেয়ে থাকে, তাদের হৃদয় প্রকম্পিত হয় খোদার ভয়ে। আমি যেভাবে বলেছি যে এই আয়াতগুলোতে মহানবী ইসলামের সাহাবীদের চিত্র অঙ্কন করা হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় আমাদের মাঝে সৃষ্টি করার জন্য এসেছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, হযরত মসিহ মাউদ বলেন যে হৃদয় সর্বদাই দুঃখে এবং বেদনায় জর্জরিত থাকে, যে আমাদের জামাত কখন সাহাবাদের নেমতে সমৃদ্ধ হবে, তাদের মাঝে সেই নিষ্ঠা, স্বচ্ছতা, পবিত্রতা এবং আন্তরিকতা এবং আনুগত্য সৃষ্টি হোক যা সাহাবাদের মাঝে ছিল। তারা যেন খোদা ছাড়া অন্য কাউকে ভয় না করে, তারা যেন মুত্তাকি হয়, কেননা মুত্তাকিদের খোদা তাআলা ভালোবাসেন। খোদার ভালোবাসা মুত্তাকিদের চিরসাথী হয়ে থাকে। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তো খোদার পক্ষ থেকে যদি পুরস্কার পেতে হয়, নিজেদের ঘরকে সেই সকল গৃহরাজ্যের অন্তর্ভুক্ত করতে হয় যে সকল গৃহকে সমুন্নত করা হয়, তাহলে খোদার জিকিরে নিজেদের ঘরকে পরিপূর্ণ করা প্রয়োজন। আর হৃদয়ে খোদা ভীতি যেন চিরবিরাজমান থাকে, এই চেষ্টা করা উচিত। জাগতিক সকল ভয় ভীতি, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতির ভয়, এগুলো খোদা ভীতির মোকাবেলায় এগুলোর কোনো গুরুত্ব থাকা উচিত নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার নিজ জামাতকে নসিহত করেছেন যে তাকওয়া নিজের মাঝে সৃষ্টি করো আর খোদাকে সবকিছুর উপর প্রাধান্য দাও। তিনি আরো বলেন, জাগতিকতার অন্ধ অনুকরণ করলে, হুজুর বলছেন, আমার নিজের ভাষা আমি বলছি, জাগতিকতার অন্ধ অনুকরণের ফলে কিছুদিন বা কিছুকাল স্থায়ী জাগতিক স্বার্থ হয়তো সিদ্ধি হবে,
শিক্ষার্থীরা সবসময় ব্যাকুলতা উৎকণ্ঠা লেগেই থাকে যে এই ক্ষতি না হয়ে যায়, সে ক্ষতি না হয়ে যায়। কিন্তু যদি খোদার সন্ধানে থাকো, যদি খোদার হয়ে যাও, তাহলে ধর্ম পাবে এবং জাগতিক চাহিদাও পূরণ হবে, আল্লাহকেও পাবে, জাগতিক অভাব অনটন দূর হবে। মহানবী ইসলামের সাহাবেদের কথা আমি পূর্বে বলেছি, তারা কোটি কোটি টাকার ব্যবসা করতেন, কিন্তু কখনো নিজেদের ইবাদতের কথা তারা ভুলেননি, কখনো খোদার স্মরণে তারা উদাসীন হননি, কখনো খোদাভীতি তাদের জীবন থেকে হারিয়ে যায়নি। তো আমরা যারা এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করেছি আর নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়নের দাবি করি, এই পরিবর্তন তখন কল্যাণকর হবে এবং স্থায়ী হবে যখন সেটি বাস্তবিক অর্থেই পরিবর্তন হবে, শুধু বলি সর্বস্ব যেন না হয়, শুধু মৌখিক অঙ্গীকার যেন না হয়। আল্লাহ তাআলা বলেন যে যদি এই পবিত্র পরিবর্তন বাস্তবিক অর্থেই সৃষ্টি হয়, তাকওয়ার উপর যদি পদচারণা হয়, নামাজ যদি যথাসময়ে পড়ো আর খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে থাকো, আর তোমাদের অন্যান্য কাজও যদি খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে খোদার সন্নিধানে তোমরা পুরস্কৃত হবে এবং জাগতিক রিজিক লাভ করবে এবং আধ্যাত্মিক রিজিক বা জীবিকার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা এই কথা বলেননি যে জাগতিক কাজকর্ম ছেড়ে দাও, বরং আল্লাহ তাআলা নিজেই বলছেন যে খোদার জিকির ভোলা উচিত নয়, খোদার স্মরণের ব্যাপারে উদাসীন হয়েও না, জাগতিক কাজকর্মের কারণে নামাজ নষ্ট করো না এবং সৃষ্টির উদ্দেশ্য ভুলে যেও না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন যে যদি নামাজ পড়া ভুলে যাও, জাগতিকতার মোহে আচ্ছন্ন থাকো, তাহলে তোমাদের এবং যারা আমাকে মানেনি তাদের মাঝে পার্থক্যই বাকি, এই বয়াতের অর্থই বাকি। তাই পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা এটি আমাদের দায়িত্ব। যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে সত্যিকার অর্থে আমরা বয়াতকারী মনে করি নিজেদের, তাহলে আমাদের মানুষের সামনে এটি স্পষ্ট করতে হবে। আর এটি তখন স্পষ্ট হবে যখন আমরা আমাদের প্রতিটি কাজ, প্রতিটি উক্তি এবং কর্মকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করব, যদি আমাদের হৃদয়ে খোদা ভীতি থাকে। আমাদের দৃষ্টি যদি বস্তু জগতের তুলনায় বেশি পরকালের প্রতি নিবদ্ধ থাকে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথাকে এইভাবে খোলাসা করেছেন যে স্মরণ রেখো, কামেল আল্লাহ তাআলার কামেল বান্দা তারা যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। হৃদয় যখন খোদার সাথে সত্যিকার সম্পর্ক এবং খোদা প্রেমে আচ্ছন্ন এবং নিমগ্ন থাকে, তখন খোদা থেকে হৃদয় বিচ্ছিন্ন হতে পারে না। এর একটি দৃষ্টান্ত এইভাবে দেয়া যায়, কারো বাচ্চা অসুস্থ হলে সে যেখানেই যাক না কেন, যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, তার হৃদয় এবং তার পুরো মনোযোগ, মন মস্তিষ্ক সেই বাচ্চাতেই নিবদ্ধ থাকবে। অনুরূপভাবে যারা খোদার সাথে সত্যিকার সম্পর্ক রাখে, খোদা প্রেম যাদের হৃদয়ে থাকে, তারা কোনো অবস্থায় কোনো মূল্যে খোদা তাআলাকে ভোলে না। তিনি আরেক জায়গায় বলেন যে ধর্ম এবং জাগতিকতা এক জায়গায় সমবেত হতে পারে না। এই কথা একেবারেই সত্য, কিন্তু তিনি আরো বলেন এটিও স্মরণ রেখো যে আমরা এই কথা বলছি না যে কৃষক, কৃষিকাজ আর ব্যবসা বাণিজ্য আর চাকরিজীবী আর শিল্প বাণিজ্য যারা করে তারা কাজ ছেড়ে দেবে, হাত পা গুটিয়ে বসে যাবে, এই কথা আমরা বলি না। বরং আমাদের কথার অর্থ হলো লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, অর্থাৎ বিষয় যেন এমন হয় কাজ বা হাত কাজে রত থাকবে আর হৃদয় ব্যাপৃত থাকবে, নিমগ্ন থাকবে খোদার স্মরণে।
দস্ত বা কার দিল বা ইয়ার ফার্সি পংক্তি পড়েছেন। মসিমত লিখছেন যে ব্যবসায়ী তার ব্যবসার কাজে আর কৃষক কৃষি কাজকর্মে, বাদশাহ তার সিংহাসনে বসে তার দায়িত্ব পালন করবে। তো যার যে কাজেই হোক না কেন নিজ নিজ কাজে খোদা তার লক্ষ্য হওয়া উচিত। খোদা তাআলার মাহাত্ম্য এবং প্রতাপকে সামনে রেখে তার শিক্ষা এবং আদেশ নিষেধের দৃষ্টিকোণ থেকে যা ইচ্ছা করতে পারে। আল্লাহ যে সকল কাজ করতে বলেছেন সেগুলো করা লক্ষ্য হওয়া উচিত। যা থেকে বিরত থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তা থেকে বিরত থাকা উদ্দেশ্য সামনে রেখে আল্লাহর নির্দেশ অনুসারে যদি কাজ করো তাহলে কর্মপন্থা তোমার সামনে থাকবে, এক আচরণ বিধি তোমার সামনে থাকবে। মানুষ তখন সেই আচরণ বিধির ভিতরে থেকেই কাজ করবে, অর্থাৎ তখন মানুষ শুধু সেই পথেই অনুসরণ করে যে আল্লাহ তাআলা বলেছেন। হুজুর বলেন যে আল্লাহকে ভয় করো আর সবকিছু করো, আল্লাহ সে ডর সব কুছ করো। তিনি আরো বলছেন যে ইসলাম কোথায় ওই শিক্ষা দেয় না যে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ল্যাংড়া বা লুলাদের মতো কর্মণ্য বসে থাকবে, অন্যের সেবা করার পরিবর্তে অন্যের জন্য বোঝা হয়ে যাও। এই কথা ইসলাম বলে না। ইসলাম এই কথা বলে কাজ ছেড়ে সারাদিন হাত পা গুটিয়ে বসে থাকো, জিক্র ইলাহি করতে হবে, খোদাকে স্মরণ করতে হবে, নিজের কাজও করতে হবে। হুজুর বলছেন যে বিষয় এমন নয় তোমাদের আলস্য প্রদর্শন করা গুনাহ। এমন মানুষ খোদা এবং তার ধর্মের কি সেবা করবে? পরিবার পরিজন সন্তান সন্ততি যাদের দায়িত্ব আল্লাহ তাআলা তার উপর ন্যস্ত করেছেন তাদের সে কোত্থেকে খাওয়াবে, ভরণ পোষণ করাবে? তাই খোদার কথার উদ্দেশ্য মোটে এটি নয় যে জগৎকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবে, বরং তার কথার অর্থ হলো কাদ আফলাহা মান যাক্কাহা। ব্যবসা বাণিজ্য করো, কৃষি করো, চাকরি করো, শিল্প বাণিজ্য করো, কিন্তু যা ইচ্ছা করো, কিন্তু নিজেকে নিজের প্রবৃত্তিকে খোদার অবাধ্যতা থেকে দূরে রাখো। তারাই সফল হয় যারা আত্মশুদ্ধি করে আর নিজেকে এমন নফসকে এমনভাবে পাক করো যে সমস্ত জাগতিক বিষয়াদি খোদার বিষয়ে যদি তোমাকে উদাসীন করতে না পারে, তাহলে জাগতিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি এইগুলো ধর্মের কাজ গণ্য হবে যদি তোমার নিয়ত পবিত্র থাকে, খোদার নির্দেশ মেনে চলার অঙ্গীকার থাকে। তিনি বলছেন যে মানুষকে জগৎ পূজার জন্য সৃষ্টি করা হয়নি, দুনিয়ার উদ্দেশ্যে সৃষ্টি করা নেই। হৃদয়ে যদি পবিত্র থাকে, হৃদয়ে যদি সবসময় ব্যাকুলতা এবং উৎকণ্ঠা থাকে যে খোদা কিভাবে সন্তুষ্ট হবেন, তাহলে এই জগৎও তার জন্য, জাগতিকতাও তার জন্য হালাল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। তো প্রত্যেক আহমদের অবস্থা এমন হওয়া উচিত। আপনারা যখন অঙ্গীকার করেন যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, সেক্ষেত্রে এর অর্থ হবে আমাদের বৈষয়িক কার্যকলাপ ও ধর্মের অধীনস্থ হবে। এমন কোনো কাজ আমাদের হাতে সাধিত হবে না যা খোদার ইচ্ছা এবং সন্তুষ্টির বিপরীত এবং পরিপন্থী হবে। তাই আমাদের মাঝে সৌভাগ্যবান তারা যাদের চিন্তা চেতনা এমন এবং এই অনুসারে তারা জীবন কাটায়। যদি এমনটি না হয় তাহলে আমাদের হযরত মসিহ মওদের হাতে বয়াত কোন কল্যাণ বয়ে আনবে না, আর আমাদের মসজিদ নির্মাণও কখনো কল্যাণকর হবে না। আপনারা জানেন যে আজকাল আপনাদের জলসাও হচ্ছে, আর এই জলসাও আপনাদের জন্য কোনো ফল বয়ে আনবে না। হযরত মসিহ মওদ আলাইহিস সালাম এই কথাই বলেছেন যে জলসা কোনো জাগতিক মেলা নয়। তাই এই জলসায় আসার উদ্দেশ্য হলো খোদা সন্তুষ্টি অর্জন, ধর্মীয় জ্ঞান অর্জন আর আধ্যাত্মিক কল্যাণ লাভ। অতএব আপনারা স্মরণ রাখবেন আমি যেভাবে বলেছি, এই মসজিদ নির্মাণের সুবাদে আপনাদের মাঝে পূর্বের তুলনায় অধিক নেক পরিবর্তন আসা উচিত। এর মাধ্যমে তাবলীগের নতুন পথ উন্মোচিত হবে ইনশাআল্লাহ।
আপনাদের প্র্যাকটিক্যাল অবস্থা, ব্যবহারিক আচার আচরণ দেখে ইসলামের প্রতি মানুষের মনোযোগ আকৃষ্ট হবে। তাই আপনাদের আমল এবং কর্ম যেন খোদার সন্তুষ্টির অধীনস্থ হয়। তাবলীগ সম্পর্কে আমি অঙ্গ সংগঠন এবং জামাতকে বেশিরভাবে বলতে চাই যে আপনাদের যে ঐতিহ্যগত তাবলীগের রীতি চলে আসছে তার উপরে নির্ভর করবেন না। একথা মনে করবেন না যে আমরা যা করছি সেটি যথেষ্ট, বরং তাবলীগের জন্য নতুন নতুন পথ সন্ধান করুন, নতুন রীতি সন্ধান করুন। ইসলামকে যত বেশি পারা যায় এই অঞ্চলে ইসলামের পরিচয় ছড়িয়ে দেন। মৌরি ভাষায় কোরআনের যে অনুবাদ হয়েছে, এর ফলে জামাত একটা ব্যাপক পরিচিতি লাভ করেছে। তাদের নিজেদের ভাষায় যে টেলিভিশন এবং রেডিও আছে তাকে তারা কভারেজ দিয়েছে 2 দিন পূর্বে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানকে। তাই মসজিদের উদ্বোধনের মাধ্যমে পরিচিতি আরো বাড়বে। অতএব এই পুরো ব্যবস্থা যা আল্লাহ তাআলা করেছেন, যদি খোদার ধর্মের প্রচারের জন্য এগুলোকে আমরা ব্যবহার করি তাহলে খোদার সন্তুষ্টি অর্জনকারী হব আমরা। তাই আজ যেখানে ইবাদতের দায়িত্ব পালনের অঙ্গীকার করবেন, সেখানে পরস্পর খোদার নির্দেশ মেনে পরস্পরের মাঝে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সহযোগিতার হাত প্রসারিত করুন। আর এতদ অঞ্চলের মানুষকে প্রকৃত ইসলাম সম্পর্কে অবহিত করুন। ইসলাম সম্পর্কে যে ভ্রান্ত ধারণা রয়েছে তা দূরীভূত করার চেষ্টা করুন। সংখ্যা অল্প হলেও যদি অঙ্গীকার বা প্রত্যয় দৃঢ় হয় আর মনোবল দৃঢ় হয় তাহলে অল্প সংখ্যক মানুষও অনেক বড় কাজ করতে পারে, অনেক বড় কার্য সাধন করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। এই যে একান্ত সুন্দর আকর্ষণীয় মসজিদ আপনারা বানিয়েছেন, পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বসে এমটি এর মাধ্যমে যে সকল আহমদীরা দেখছে তারা এর বিস্তারিত পরিসংখ্যান বা এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চায়। আমি তো পূর্বে বলেছি যে মসজিদ নির্মাণের পিছনে $3.1 মিলিয়ন বা প্রায় $31 লক্ষ খরচ হয়েছে। বাইতুল মুকিতে এই মসজিদের নাম রাখা হয়েছে। এই জায়গাটা রেল স্টেশন এবং শহরের 2 বড় মহাসড়ক এর পাশেই অবস্থিত। মোট আয়তন হলো 2.25 একর। 1999 সনে ক্রয় করা হয়েছিল। 256 বর্গফুট বিশিষ্ট একটা হল ছিল পূর্বে। 2002 সনে লাজনার জন্য পৃথক একটি হল নির্মাণ করা হয়েছে। 112 বর্গফুট বিশিষ্ট এই 2 হল নামাজ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হলের উপরে মোবাল্লিক সাহেবের বাসস্থান রয়েছে। যাই হোক, 2006 আমি আমার সফরে মসজিদ নির্মাণের কথা বলে 2012 সনের জুলাই মাসে এর রীতিমতো নির্মাণ কাজ আরম্ভ হয়। 2013 সনের আগস্টে নির্মাণ কাজ শেষ হয়। দ্বিতল বিশিষ্ট মসজিদ এটি একটি দ্বিতল মসজিদ। আর নিচের তলায় মহিলারা নামাজ পড়ে, মহিলাদের নামাজ হল নিচে রয়েছে। 239 বর্গফুট বিশিষ্ট হল, নিচে অডিও ভিডিও রুম রয়েছে, কনফারেন্স রুম আছে, ওযু ইত্যাদির সুযোগ সুবিধা রয়েছে। মসজিদের মিনার বাহির থেকে চোখে পড়ে পরিষ্কার ভাবে। এমটি এর মাধ্যমে সারা পৃথিবী দেখেছে। 18.5 মিটার উঁচু, গম্বুজের সাইজ 8.5 মিটার। উভয় হলে মোট কাউন্সিলের হিসাব অনুসারে 600 মানুষ, কিন্তু 750 নামাজি এতে নামাজ পড়তে পারে উভয় হলে। আর পুরনো বিল্ডিং এ 300 নামাজের সংকুলান হয়। আমার ধারণা অনুসারে প্রায় 1000 নামাজি এখানে নামাজের সুযোগ রয়েছে। 160টি কারের পার্কিং এর সুযোগ এবং সুবিধা রয়েছে। লঙ্গরখানাও নির্মিত হয়েছে যাতে
যার পিছনে $3.5 লক্ষ নিউজিল্যান্ড ডলার খরচ হয়েছে। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় জামাতের যেভাবে রীতি এবং ঐতিহ্য রয়েছে, জামাতের সদস্যরা উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিযোগিতামূলকভাবে কোরবানি করেছেন। মহিলারা তাদের অলংকার এবং বাচ্চারা তাদের জেব খরচের জন্য সঞ্চিত অর্থ মসজিদ নির্মাণের জন্য দিয়ে দিয়েছে। বলা হয় দুবার এমন সময় এসেছে মাসের শেষে জামাতের হিসাবে কোনো পয়সা থাকতো না, আর কন্ট্রাক্টরকে পয়সা দিতে হতো। তখন ন্যাশনাল মেলা এবং অঙ্গ সংগঠন এবং কিছু বন্ধু তাৎক্ষণিকভাবে $1 লক্ষ বা আরো বেশি ডলার জমা করেছে এদের আদায়ের জন্য। কোন কোন সদস্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে $1 লক্ষ অধিক আর্থিক কোরবানি করেছেন। এছাড়া সাধ্য অনুসারে সবাই নিজ নিজ সাধ্য এবং সঙ্গতি অনুসারে আর্থিক ত্যাগ স্বীকার করেছেন। অসাধারণ আর্থিক কোরবানির সুযোগ হয়েছে। আমি যেভাবে বলেছি জামাত অনেক ছোট, কিন্তু অনেক বেশি খরচ হয়েছে। আল্লাহ তাআলা তাদের সকলকে যারা এই কোরবানি করেছেন, যারা ওয়াকারে আমল করেছেন, আর্থিক কোরবানি করতে পারেন, সময় ব্যয় করেছেন, তাদের সকলের ধন এবং জনসম্পদে আল্লাহ তাআলা অশেষ এবং অঢেল বরকত দেন। তাদের নিষ্ঠা আন্তরিকতায় উত্তরোত্তর তিনি সমৃদ্ধ করুন। তাদের ভবিষ্যৎ প্রজন্মকে চিরকাল আহমদিয়তের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত রাখুন। ঈমান এবং বিশ্বাসে তাদের সমৃদ্ধ করুন। নামাজ পড়ার দায়িত্ব যেন তারা পালন করতে পারে। মসজিদে এসে মসজিদের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট দায়িত্ব যেন পালন করতে পারে। ঘরকে যেন জিক্রে এলাহিতে ভরতে পারে। বান্দার অধিকার প্রদানের প্রেরণা যেন সমৃদ্ধ হয়। প্রকৃত ইসলামের বাণী প্রচারের প্রতি যেন মনোযোগী হয়। আমি যেভাবে বলেছি এই দিনগুলোতে আপনাদের জলসাও হচ্ছে, তাই এই দিনগুলোতে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগী হন, দোয়া করুন। আল্লাহ আমাদের সবার মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করুন। পূর্বের তুলনায় অধিক খোদাভীতি যেন আমাদের হৃদয়ে সৃষ্টি হয়, আর এই পবিত্র পরিবর্তন যেন আপনাদের জীবনের চিরস্থায়ী বৈশিষ্ট্য হয়। আর আমরা সবাই যারা জলসায় এসেছি তাদের জন্য মসিহ মওউদের যে দোয়া রয়েছে, সেই দোয়ার জন্য আমরা সবাই উত্তরাধিকারী হতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.